এদিকে জলপাইগুড়ি বিজেপি প্রার্থী জয়ন্ত রায় তার গাড়ি ঘিরে বিক্ষোভ, মালবাজারে বাগড়া কোর্টে এই ঘটনায় রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত। বিজেপি প্রার্থীর উপর হামলা, বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। জলপাইগুড়ি লোকসভা বিজেপি প্রার্থী জয়ন্ত রায় রীতিমতো হাতাহাতি দেখা যাচ্ছে। মালবাজারে বাগড়া কোর্টে রীতিমতো গো ব্যাক স্লোগান বিজেপি প্রার্থী জয়ন্ত রায়কে। বিজেপি কর্মীদের সঙ্গে রীতিমতো বচসা, হাতাহাতি পর্যন্ত দেখা যাচ্ছে যারা বিক্ষোভ দেখাচ্ছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। রকি, এই গো ব্যাক স্লোগান কারা দিচ্ছেন, কারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কি কারণেই বা বিক্ষোভ দেখাচ্ছেন? শর্মিষ্ঠা, তোমাকে প্রথমে বলে রাখতে চাইব, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি যে প্রার্থী রয়েছেন জয়ন্ত কুমার রায়, তিনি মালবাজার মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় কিন্তু সকাল থেকে প্রচার করছিলেন। এই দিন মালবাজার মহকুমার অন্তর্গত বাগড়াগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় যখন তিনি প্রচার করতে যান, সেই সময় প্রচার করে ফেরার পথে মিনামোড় এলাকায় তৃণমূল কর্মী সমর্থকেরা কালো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন বলে অভিযোগ। এরপর যখন জয়ন্ত কুমার রায়ের গাড়ি সেখানে এসে পৌঁছায়, সেই সময় কিন্তু গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার কর্মীরা এবং রীতিমতো কিন্তু গাড়ির উপরে চড়াও হয় বলে অভিযোগ। এর পাশাপাশি সেই সময় কিন্তু উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরাও তার পাশে এবং দুই পক্ষেরই কিন্তু স্লোগান বিনিময় হয়, দুই পক্ষেই স্লোগান দিতে থাকে। এরপর উত্তপ্ত হয়ে পড়ে সেই এলাকা এবং সেখানকার অভিযোগ রয়েছে যে তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মী সমর্থকদের উপরে চড়াও হয় এবং গায়ে হাতাহাতি হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিন্তু মালবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং গোটা ঘটনা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো তোপ দেখেছে বিজেপি। তুমি আমাদের সঙ্গে থাকো, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কি বলছেন একবার শুনি। 2019-এ যে ইলেকশন হয়েছে ওই টাইম যে রকম ভোট পেয়েছে বাগড়াগড় জিপি থেকে, কিন্তু একটা পয়সাও খরচা করি না। আবার ভোট জিতে এসছে। হ্যাঁ, আমরা কালো পতাকা না দেখালে কি করবো বলেন? আমরা दिखाबो, निश्चय आवार दिखाबो, आवार आस्ते आवार दिखाबो। कोरोना काल भी पार हुआ है जनता को। यहाँ पे आदमी मारा, स्वयं मेरा हस्बैंड भी वो कोरोना काल में बीत चुके हैं। एक चावल, एक मुट्ठी चावल तक नहीं लेके दिया। उस इंसान को हम लोग वोट नहीं देंगे इस बार, इसीलिए गो बैक का नारा हम लोग लगा रहे। তাদের স্পষ্ট অভিযোগ রকি যে বাগড়া কোর্টে যথেষ্ট ভালো ভোট পেয়েছে বিজেপি, কিন্তু এলাকার জন্য কিছু করা হয়নি। সেক্ষেত্রে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে না? বিক্ষোভ দেখানোর পর তারা চলে যায়। সেই বিক্ষোভের পর কিন্তু ইতিমধ্যে কিন্তু সেখান থেকে যে ক্যান্ডিডেট রয়েছে তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ঘটনার উত্তেজনা হয়। এখন পর্যন্ত কিন্তু সেই রকম ভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু আমি ফোন করেছিলাম সেই এলাকার যে ব্লক সভাপতি রয়েছেন বিজেপির নবীন রায় সরকার, তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের যে কর্মী সমর্থকরা ছিল তাদের উপরে চড়াও করে হয়েছে তৃণমূল কর্মীরা, এমনকি তাদের যে ক্যান্ডিডেট রয়েছে তার গাড়ির উপরেও চড়া হয়েছে এবং নিন্দা করেছেন এই ঘটনাকে ঘিরে। এই ঘটনা ঘিরে কিন্তু ইতিমধ্যে কিন্তু জলপাইগুড়ি জেলার যে বিজেপি সভাপতি রয়েছেন বাদী গোস্বামী, তার প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। তিনি বলছেন এই তৃণমূল গুন্ডা বাহিনী চড়াও হয়েছে, এর জন্য তারা ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। जयंत राय मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। जयंत राय इस एरिया से गो बैक, गो बैक, गो बैक। जयंत राय इस एरिया से गो बैक, गो बैक, गो बैक।
ভোটের ময়দানে মমতার নজরে চা বলয়। চালসায় রয়েছেন যখন তিনি জনসংযোগও সারছেন। আজ সকালে বেরিয়ে পড়লেন। বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। तो इधर से तुम्हारा स्कूल कितना दूर है? तुम लोग क्या ट्रक में जाते हैं ना? बस में? बस अभी तक नहीं आया। हाँ। अच्छा रहो, अच्छा करके पढ़ा पूरा करो, ठीक है? हाँ, अच्छा रहो। পড়ুয়াদের সঙ্গে কথা বললেন, তারপর সোজা চলে গেলেন চা বাগানে। কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বললেন, তাদের অভাব অভিযোগের কথাও শুনলেন। চা তুলতেও, চা পাতা তুলতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এরপরেই চালসার যে চা বাগানে গিয়েছিলেন সেই গ্রাম সংলগ্ন সেই চা বাগান সংলগ্ন একটি গ্রামে পৌঁছে গিয়েছিলেন। সেখানকার মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন, জল সংকট যে রয়েছে সেই সমস্যার কথা শুনলেন। রাস্তার দাবি করা হলো মুখ্যমন্ত্রীকে। उसके बाद तुम कहाँ जाते हो? अच्छा, एक या स्कूल है तुम लोगों का? क्या है? ITI कॉलेज। तुम्हारा नाम क्या है? बोलो तुम्हारा नाम क्या है? এখান থেকে আরো একটি গ্রামে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। हिंदी भाषा में कॉलेज और सरकारी जो एग्जाम है उसके लिए हम लोग को हिंदी भाषा में चाहिए, क्योंकि बगान के ज्यादातर हम लोग बगान के लोग हिंदी में पढ़ते हैं। हिंदी स्कूल मेटली में खुला हुआ हिंदी कॉलेज बना दिया ना मानवघाट में। ना मैम, हम लोग तो सामने यहाँ पे होता है, यहाँ पे हिंदी लैंग्वेज बैन कर दिया। पढ़ने के लिए, लिखने के लिए असुविधा, पढ़ने के लिए असुविधा होता है। हम झूठ। तुम्हारा कितना कौन 3 लैंग्वेज है? जी जी जी। 3 लैंग्वेज। जैसे हम लोग WBP का एग्जाम लिखते हैं मैम, तो इंग्लिश, हिंदी, इंग्लिश नेपाली बांग्ला में आता है, हिंदी में नहीं आता है, जिससे हम लोग को बहुत असुविधा होता है। अगर ये हिंदी में आया तो हम लोग भी WBP में पास होके भी होने ठीक ही है मैम, पर हम लोग तो अभी तक छात्री में अभी सिलेबस नहीं हुआ। हाँ, हम लोग तो हिंदी पढ़ चुके हैं ना। अचानक हम लोग को बांग्ला नेपाली 12 कॉलेज में आता है तो हम लोग का असुविधा होता है मैम। एग्जाम लिखने से भी होता है, तुम लोग जी मैम, जी जी मैम, जी जी मैम, मैम जल्दी कीजिएगा। थैंक यू मैम। हम लोग को हिंदी भाषा में कॉलेज और सरकारी जो एग्जाम है उसके लिए हम लोग को हिंदी भाषा में चाहिए, क्योंकि बगान के ज्यादातर অভাব অভিযোগ শুনছেন। তারপর ওই গ্রামেরই পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। स्कूल छुट्टी হয়ে গেছে? কোন স্কুল? कौन सा स्कूल करते हो आप लोग? तुम लोग का क्या अभी गाड़ी आएगा इसके लिए इंतजार करना ना, पायदार में जाएगा? गाड़ी आएगा। गाड़ी आएगा। स्कूल में खाना खाया तो घर से खाना खा के आया? स्कूल में क्या दिया? बोलो बोलो। तुम्हारा क्या मिड डे मील दिया? मिड डे मील में क्या दिया? भात, सब्जी और भात।
बहुत बढ़िया है हमारा भी मिलने से हम निकाल लेते हैं এখান থেকে তিনি একটি চায়ের দোকানেও পৌঁছে গিয়েছিলেন, সেখানে গিয়ে নিজের হাতেই চা বানালেন। এ বাবু মঙ্গলবার জায়গাটা না মঙ্গলবার है ना, वो यहाँ से चाय भी वितरण करने वाले हैं सभी के हाथों एवं उनका जो आदेश था उन्होंने भी यहाँ पे मुख्यमंत्री ममता बनर्जी जो है इटली से चाय जो वितरण करने के लिए वहाँ पे लगा रहे हैं चाय मंगलवार बाजार। উনি এসে আমাকে চা বানাতে বললেন, উনি বানাইলেন, হ্যাঁ সবাইকে খাওয়াইলো, পাবলিককে খুব আনন্দ লাগলো। না 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 ভাবতে পারিনি। চালসায় আজ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন গ্রামে ঘুরলেন, গ্রামের মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন, চা শ্রমিকদের সঙ্গে কর্মরত যারা রয়েছিলেন চা বাগানে তাদের সঙ্গে কথা বললেন, আলাপচারিতায় ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর চায়ের দোকানে গিয়ে নিজের হাতেই চা বানালেন, নিজেও চা খেলেন, তার সঙ্গে যারা ছিলেন তাদেরকেও চা করে খাওয়ালেন। দাদা সামনেটা ছেড়ে দিন না, দাদা সামনেটা ছেড়ে দিন, আমরা যাচ্ছি না তো দিদি, সামনেটা ছেড়ে দিন না। আর এরপর চালসাতেই চা বাগানের সমস্যা নিয়ে আলোচনাও হলো, শ্রমিকদের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে কেন্দ্রকে নিশানা মমতার। আগে বাংলার লোককে টি বোর্ডে রাখা হতো, আর পোর্টে রাখা হতো, হলদিয়া বন্দরে রাখা হতো, আর ডিবিসিতে রাখা হতো। খোঁজ নিয়ে দেখুন, ইতিহাস ঘাটুন, এখন আমাদের কাউকে রাখা হয় না। এখানে প্রায় 10 লক্ষ চা শ্রমিক আছেন, এরা নিজেরাই নিজেদের চা পাতাটা তৈরি করে। যারা পাতা তৈরির কারখানা তারা এদের থেকে কেনে। কিন্তু 2015 সালে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল টি বোর্ড যে এদের এখানে কিছু পোকামাকড় আছে, যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত। এদের জানতেই দেওয়া হয়নি অ্যাকচুয়াল কি ঘটনা। এর ফলে 10 লক্ষ চা শ্রমিক বেকার হয়ে গেছে। আমি সবটা শুনে ওনাদের রিকোয়েস্ট করলাম ওনারা যেন বন্ধ না করেন, কাজ চালিয়ে যান। কেন এই প্রবলেমটা হচ্ছে আমরা সেটা রিসার্চ করে আফটার ইলেকশন প্রশাসনের মতো ওদের সাথে বসে সিদ্ধান্ত নেবে। এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয়, উত্তরবঙ্গ জেলার প্রত্যেকটা প্রশাসনকে অনুরোধ করছি যে বটলিফ প্ল্যান্ট যেগুলো আছে তাদের বলার জন্য এদের চা পাতাটা কেনা যেন বন্ধ না করে। এটা মানবিক কারণ, এটা কোনো রাজনৈতিক কারণ নয়, এটা মানুষের জীবন জীবিকার লড়াই। সেকেন্ড ফেজে বালুরঘাটেও ভোট রয়েছে। তার আগে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী, তিনিও মনোনয়ন জমা দিলেন। মিছিল করে মনোনয়ন জমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারের মনোনয়ন ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। हमारा जो जीत होगा इस बार ऐतिहासिक जीत होगा और बहुत बड़े मार्जिन के साथ ये सीट हम नरेंद्र मोदी जी को गिफ्ट देंगे। ভীষণভাবে উচ্ছ্বসিত, সবাই আমাদের পাশে আছে, আমাদের সাথে সুকান্তর সাথে মোদির সাথে যেন সবাই থাকে। 26 তারিখ যেন অবশ্যই পদ্ম ফুলে ভোট পড়ে, সবার কাছে এই প্রার্থনা রইল আমার। মহিলারা আমাদের সাথেই আছে, আমরা এক হয়ে লড়বো, একসাথেই জিতবো, জিততেই হবে আমাদের। আজ মনোনয়ন দাখিল করলেন দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু সিং বিস্তা এবং মনোনয়ন জমা দেওয়ার আগে মহাকাল মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী। দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং এ। তার আগে আজ মনোনয়ন জমা দিলেন মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর।
लोकतंत्र में एक ये त्यौहार के रूप में इसको मनाया जाता है चुनाव को। और पश्चिम बंगाल में अब की बार का चुनाव कुछ अलग है और पश्चिम बंगाल की तुलना में दार्जिलिंग में चुनाव कुछ अलग प्रकार की होती है। और मैं आपके माध्यम से समस्त जनता से अपील करता हूं कि इस त्यौहार में हम सब शामिल हो। জলপাইগুড়িতে 4 থেকে 5 মিনিটের টর্নেডো এবং তাতে ব্যাপকভাবে ক্ষতি হয় এলাকার বিভিন্ন বাড়ি ঘর ভেঙে গিয়েছে। সেইখানকার মানুষ আজ ত্রাণ নিয়ে ক্ষোভ দেখালেন। বিডিও অফিসে কর্মীরা পৌঁছে গিয়েছিলেন ত্রাণ নিয়ে, তখন তাদেরকে ক্ষোভের মুখে পড়তে হলো এলাকার মানুষের। কর্মীদের ঘেরাও করেন গ্রামবাসীরা। তারা তাদের অভিযোগ করেন তারা ত্রাণ পাচ্ছে না, সেই অভিযোগই করেন। জলপাইগুড়ি দক্ষিণ সুকান্ত নগরে বাসিন্দারা ক্ষোভ দেখান এবং ত্রাণ নিয়ে বৈষম্যেরও অভিযোগ করছেন তারা। অভিযোগ মানে আমরা কোনো কিছু পাই নাই, আমাদের ঘরের চাল চুলা শুদ্ধ চলে গেছে, কিন্তু আমরা সাহায্য পাবো না। আমার উপরে 6 জন লোকের নাম দিয়ে 6 জন লোকের সাহায্য পাইলো কেন? হ্যাঁ বাড়ি ঘর ওদের ভালো, আমাদের চাল চুলা কিচ্ছু নেই, আমরা আপনারা যা দেখে আসেন। রাস্তায় গাছের গুড়ি ফেলেও বিক্ষোভ দেখানো হয়, তবে যখন আশ্বাস মেলে তারপর তারা বিক্ষোভ তুলে নেন। এলাকার মহিলারাই মূলত বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা বৈষম্যের অভিযোগ করছিলেন ত্রাণের ক্ষেত্রেও। আশ্বাস মেলার পর সেই বিক্ষোভ তুলে নেওয়া হয়। আর আমরা জানি জলপাইগুড়ির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বার্নিশ এলাকায়। ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছিলেন জেলা শাসক এবং পুলিশ সুপারও। ঝড়ে বিধ্বস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিলি করা হয়। ত্রাণ বিলি করেন জলপাইগুড়ি জেলা শাসক এবং পুলিশ সুপার। যথাযথ সরকারি সাহায্যের আশ্বাসও দেন ডিএম এবং এসপি। 31 থেকে আমরা এখানে 12টা আমরা যে 12টা কিচেন চলছে, মানে আমরা পাড়া পাড়া এরকম আগে এরকম হতো কি একটা জায়গা করে দিত ওখান থেকে, তো না আমরা পাড়াতে গিয়েই ওখানে আমরা মাল্টিপল পয়েন্টে আমরা কিচেন চলাচ্ছি, যেখানে কুকড ফুড তৈরি হয়ে বাড়ি বাড়িতে আমরা দিচ্ছি। এটা ভাবছি সিন্স এমসিসি আছে, তো ওখানে একটা এমসিসির জন্য একটা কমিটি আছে, দে আর ডিসাইডিং তাড়াতাড়ি ওখান থেকে যত কি টাকা হবে ওটা আমরা ইনস্ট্রাকশন পেলে আমরা ওরকম টাকা দিই। খাওয়া দাওয়া সব পাচ্ছি, কিন্তু অসুবিধা হচ্ছে থাকা শোয়ার চান করা। আচ্ছা, পলিথিন কি দেওয়া হয়েছিল? হ্যাঁ আচ্ছা, পুলিশ প্রশাসন বা থানার আইসি বিডিও সাহেব কি এসেছিল আপনাদের বাড়িতে? হ্যাঁ এসেছিল। কি সাহায্য করেছিল আপনাদের? সাহায্য কিছু করে নাই, এসে দেখে শুনে চলে গেছে। ইনকোয়ারি করছিল? হ্যাঁ ইনকোয়ারি করছিল।